লাভ করে লাভবান হবে না, ওই ইউনূসের পতন হবে, কারণ সবাই মিলে আমরা একজোট হব। তাদের মধ্যে বিবাদ তো করতেছে সমন্বয়ক যারা আছে, তাদের কারণেই তো বিবাদ হইতাছে। তারা তো কমিটি দিতেছে। শেখ হাসিনার আমলে 1 কেজি আলুর দাম ছিল 40 টাকা, আর এখন 1 কেজি আলুর দাম হয়েছে 80 টাকা। বর্তমানে যেন অস্থিতিশীলতার শীর্ষে রয়েছে বাংলাদেশ। প্রত্যেকদিন কোনো না কোনো কারণে আন্দোলন সংঘর্ষ ঘটতেই চলছে দেশের বিভিন্ন জায়গায়, যে কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবনযাপন। বর্তমানে যেন রাজধানী হয়ে উঠেছে আন্দোলনের মূল কেন্দ্র। ছোটখাটো জিনিসকে কেন্দ্র করেও আন্দোলন করতে দেখা যাচ্ছে নানান সংগঠনকে। এর মধ্যে গতকাল দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকামুখী হয় লক্ষ লক্ষ মানুষ, কারণ তাদের জানানো হয় সরকারের তরফ থেকে লক্ষ টাকা প্রদান করা হবে, যা পরবর্তীতে জানা যায় ভুয়ো কথা বলে তাদেরকে একত্র করা হয়েছে, ছিল বড় কোনো অঘটনের পরিকল্পনা। এর আগে ব্যাটারি চালিত রিক্সা চলবে বলেও আন্দোলন করছে রিক্সা চালকরা। এছাড়াও পুরান ঢাকার ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে বিভিন্ন কলেজে সংঘর্ষ ঘটে। দেখা যায় প্রত্যেক দিন আহত হয়ে হাসপাতালের বেডে যেতে হাজার হাজার মানুষকে। এছাড়াও বর্তমানে বাজারে নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলছে, যা জনসাধারণের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন আরও নানান ছোট ছোট ঘটনা যেন রাজধানীকে পুরো দমে অচল করে চলছে। তবে কি করতে পারে এখন সরকার, তা দেখার অপেক্ষা জনসাধারণের।